বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তৈরি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা যারা ভিডিও দেখেন তাদেরকে ধন্যবাদ, আর যারা দেখেন কিন্তু কোনো কোশ্চেন করেন না, কমেন্টস করেন না, তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা যদি কোশ্চেন করেন, কমেন্টস করেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন, বুঝতেছেন, অথবা আপনাদের কি আগ্রহ আছে। তো আপনারা দ্বিধায় না করে প্রশ্ন করেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যেহেতু ফরেক্স একটা ঝুঁকিপূর্ণ ব্যবসা, সেহেতু ডিসক্লেমার থাকবে, আপনি ডিসক্লেমার কনসিডার করতে হবে। তো আজকে আমরা আবার বরাবরের মতো ডলার ইন্ডেক্স দেখব, গোল্ড দেখব, কোট ওপেন ইন্টারেস্ট, এসএমসি স্মার্ট মানি কনসেপ্ট, যেটা আইসিটি এবং এসএমসি আমি দুটাই করি, ওয়াইকফ বিএসএ অ্যানালাইসিস উইথ পিটিজি। আপনারা যারা রেগুলার দেখেন জানেন, আপনারা আর সব কিছু কিন্তু এডুকেশনাল পারপাস, এখানে কোনো কিছুই কোনো সিগন্যাল না বা কোনো না। আর আমার সব কিছুই ফ্রি, ইউটিউব, পিটিজি অ্যানালাইসিস, আমার পিটিজি পোস্ট, ফরেক্স ফ্যাক্টরি, সব কিছু। তারপরে যারা পেইড কোর্স করতে চান, সব কিছু দেখার পরে, জানার পরে, যাচাই বাছাই করার পরে, তাদের জন্য পেইড কোর্সের অফার আছে। অর্থাৎ আপনি আমার সাথে ইচ্ছা করলে ট্রেড করতে পারবেন, ইচ্ছা করতে লাইভ অ্যানালাইসিস করতে পারবেন, দেখা করতে পারবেন। মানে আমার এখানে কোনো হাইড অ্যান্ড সিক নাই, এবং 15 বছর আমি এই কাজগুলা খুব যত্নের সাথে করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আমি ফান্ড ম্যানেজ করি না, অ্যাকাউন্ট ম্যানেজ করি না, আইবি করি না, ডলার কেনা বেচা করি না, আমি শুধু এডুকেশন নিয়ে কাজ করি। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখানে আপনারা আমার মোবাইল নাম্বার পাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, এটা আমার বিকাশ নাম্বার, সব কিছুই এটাই। আর যারা কম পয়সায় কাজ করতে চান, বুঝতে চান, আমার সাথে আসতে চান, আলোচনা করতে চান, তাদের জন্য এই পিটিজি উপহার 5, এটা একটা ইন্ট্রোডাকশান। এবং মজার ব্যাপার হলো এই 5,000 টাকা পরবর্তীতে আপনি অন্য যে কোনো কোর্সে জয়েন করলে এই 5,000 টাকা আপনি ফ্রি, মানে ছাড় পাবেন। পিটিজি তাদের জন্য যারা লেখাপড়ার গুরুত্ব বুঝে, জানেন এ সবসময় এই বিষয়গুলো থাকবে, আপনি পড়ে নেন, তারপরে এই পেজটা পড়ে নেন, তারপরে আপনারা যেরকম চান সেরকমভাবে আমি কিছু কোর্স প্ল্যান করছি। আগের ভিডিওতে বলা আছে, সব ভিডিওতে বলা আছে, বলা থাকবে, কারণ আপনারা বারবার একই প্রশ্ন করেন, সেই জন্য আমি এখানে দেখা দিলাম। আর 2 মাস মেয়াদি যে কোর্স 20,000, 3 মাস মেয়াদি 30,000, 6 মাস মেয়াদি যে কোর্স সেটা 50,000, এবং এর ডিটেলস ভিডিওতে বলা আছে। আপনি চাইলে লিঙ্ক ডিসক্রিপশনে পাবেন। ওকে, আর এক নজরে দেওয়া হলো। এত কিছু দেওয়ার পরেও আপনাদের মানে প্রশ্নের কোনো শেষ হয় না যে আরও কীভাবে কী হবে। তো ঠিক আছে, আপনারা দেখেন এই যে এডিআর, এই এডিআর সম্বন্ধে যদি আপনাদের আইডিয়া না থাকে, আপনারা কিন্তু বুঝতে পারবেন। আমি আগেও অনেক ভিডিওতে বলছি যে আপনার এডিআর সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। এডিআর অর্থাৎ একটা যে কোনো কিছু কী পাবে, মুভ করে, সেটা আপনাকে জানতে হবে। এই দেখেন 360 দিনে কত মুভ করছে, 400, 180 দিনে 90 দিনে 600 পিপ, এটা হলো গোল্ড। তারপর আপনি যদি ইউএসডি যান, সেইটার মুভমেন্ট আছে, ইয়ারলি মুভমেন্ট আছে, মান্থলি মুভমেন্ট আছে। এগুলি না জানলে আপনি ভালো কিছু করা মুশকিল, কারণ আপনার তো ইনফরমেশনই নাই যে একটা পেয়ার কত মুভ করতেছে, সেটাই আপনি আইডিয়া রাখতে পারেন না, তাহলে তো হবে না। ঠিক আছে, আমরা এখন চলে যাব আপনাদেরকে এই যে কট অ্যানালাইসিস করব, কমিটমেন্ট অফ ট্রেডার্স গোল্ড কট। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এইখান থেকে যেটা লেভেল ছিল, এই লেভেলটা দিয়ে একটু আপের দিকে আছে। বাট ইন্টারেস্টিং সিচুয়েশন হইল যে অন্য সব পেয়ারে, যে আমি প্রতিদিন কোয়ার্ট অ্যানালাইসিস দিয়ে গিয়ে দিই, তো সেইখানে আপনি যদি যান, আমি আপনাদেরকে শেয়ার করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ভেরি ইন্টারেস্টিং একটা সিচুয়েশন এখন বিরাজ করতেছে। আমি এটা ফেসবুকে বিভিন্ন গ্রুপে দিচ্ছি। তো ডিক্সি গোল্ড কারেন্সি ভলিউম অ্যান্ড ওপেন ইন্টারেস্ট শোয়িং ভেরি ইন্টারেস্টিং সিচুয়েশান, হিউজ আউটফ্লো, অর্থাৎ মানি বেরিয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু একটা হিউজ নাম্বার। হ্যাঁ দেখেন, আর এখানে ধাপ করে পড়ে গেছে -60। তারপরে আপনার প্রতিটা পেয়ারে কিন্তু একই অবস্থা, বুঝতে পারছেন।
তো এইটা কেন হচ্ছে, এটা কিন্তু আমি আপনাদেরকে একবারে একটা নজরে আমি দেখাই দিই, যেটা দিয়ে আমি আমার ওপেন ইন্টারেস্ট ডাটা ডাউনলোড করি, যেটা এইখানে আপনারা দেখতে পাচ্ছেন। এইটা এই যে সরি এইটা এই ডাটাগুলোই কিন্তু 20, 18 এইভাবে আসে। তো এখানে এই যে এখানে আমি এক্সট্রাক্ট করি, এই যে গোল্ড নাম্বার, এটা কিন্তু একটু প্লাসের দিকে আসে, এবং ওয়ার সিচুয়েশনের কারণে কিন্তু গোল্ড যে কোনো কিছু হয়ে যেতে পারে, বুঝতে পারছেন? তো গোয়ার সিচুয়েশন যদি দেখা যায় যে আরও বেড়ে গেছে, আরও এসকেলেট করছে, আরও বৃদ্ধি পাইছে, অথবা ট্রাম্প একটা আজে বাজে মন্তব্য করছে, অথবা আমেরিকা যুদ্ধে জয় হয়ে গেছে, বা আরও অন্যান্য সিচুয়েশন ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়েছে, তখন কিন্তু গোল্ড অনেক কিছু হতে পারে। এই জন্য আপনারা খুবই সাবধানে ট্রেড করবেন, এটা আমি বলে দিলাম। সিলভার তো গোল্ডের সাথে কোনো ইয়ে থাকে না, সিলভার একটা আগের মতোই পজিশনে আছে। আর আউডি দেখেন -61,000, ক্যাট দেখেন -89,000। ওয়াই? এই মানিগুলা কোথায় যাচ্ছে? আপনার ফরেক্স ফ্যাক্টরিতে যাবেন, নিউজ পাবেন, আপনার ব্লুমবার্গে যাবেন, নিউজ পাবেন, আপনার সিএনবিসিতে যাবেন, নিউজ পাবেন, হতে নিউজ পাবেন, তারপরে আপনারা এফএক্স স্ট্রিটে যান, নিউজ পাবেন, ডেইলি ফরেক্সে যান, নিউজ পাবেন। কিন্তু এই নিউজে পাওয়ার পরে আপনারা যদি বিটুইন দ্য লাইন পড়তে না পারেন, অর্থাৎ এই যে আমি আপনাদেরকে মাইনাস নাম্বারটা দেখাইলাম, এর মানে কি আপনাকে বুঝতে হবে। এখন মাইনাস নাম্বার অনেকে বলবেন যে হ্যাঁ এখান থেকে তো বায়ার ছিল, বায়াররা বাইরে, আচ্ছা ভালো কথা, বায়াররা কোথায় যাচ্ছে, বায়ারদের টাকাটা কোথায় যাচ্ছে, এই যে প্রশ্নগুলো, এটা হলো ইন বিটুইন লাইন। আপনি একটা ওয়েবসাইটে যাবেন, একটা ইয়েতে যাবেন, সেখানে পাবেন। এই জিনিসটা আমার বুঝতে 15 বছর লাগছে, কথার কথা, যে কোনো বিষয়। এখন আমি আপনাকে 15 সেকেন্ডে 15 মিনিটে বুঝাইতে পারি, বিকজ আমি এখানে 15 বছর টাইম দিচ্ছি, 10 বছর 15 বছর টাইম দিচ্ছি। এইটা হলো একটা মেন্টরের কাজ। মেন্টর কেন লাগে? এটা গুগলে, ইউটিউবে সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না, কিন্তু একজন মেন্টর যখন বুঝায়, সে যদি বুঝাইতে পারে, তখন সে সেটার উত্তর জানে, সে সেটার উত্তর দিতে পারে। ঠিক আছে? আরও দেখি আমরা, এই দেখেন -89,000, এটা হইলো ক্যাট। তারপরে সুশি -23,000। কেন? তাহলে এই মানি কোথায় যাচ্ছে? ও মাই গড, 2,34,857। খেয়াল করেন, তার মানে 90 সেখান থেকে 75, আনবিলিভেবল এই নাম্বার। দেখেন 90, 98, 98, 98, মানে একটা স্ট্যাটিক অবস্থার ভিতরে কিন্তু ছিল, অর্থাৎ একটা রেঞ্জিং অবস্থার মধ্যে ছিল। তাহলে কি এমন ঘটলো যে এত বড় একটা নাম্বার চলে আসলো? এগুলো বুঝতে হবে, এগুলো ইন বিটুইন, এগুলা কোথাও কেউ বলবে না, বুঝাবে না। এটা বুঝাইতে গেলে আমার অনেক সময় লাগবে, এই জন্য আমি এখানেও বুঝাবো না। বাট আমি আপনাদেরকে এটা দিলাম, এই হিন্টসটা দিলাম, যে এই হিন্টসটা আপনারা মাথায় রাখেন, কাজ করেন, নিজেকে প্রশ্ন করেন, জানার বোঝার চেষ্টা করেন, লেখাপড়া করেন। আর যদি আমার মতো জানতে চান, বুঝতে চান, পড়তে চান, তাহলে পিডিজি কোর্সে জয়েন করেন, সোজা হিসাব। এই যে -51, মানে 51,000। তারপরে জাপান, বিশাল একটা ফল, দেখছেন? অয়েল হয়তো বাড়বে, অয়েল যদি যুদ্ধ পরিস্থিতি আপনার এসকেলেট করে, অয়েল বেড়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা এই দেখলাম, এবং আপনাদেরকে একদম এই যে প্রমাণ রইল, আমি কথা বলি, ভিডিও থাকে, তারপর আমার কথাগুলো থাকে আমার সাইটে গেলে, ফরেক্স ফ্যাক্টরিতে বা বিভিন্ন ফেসবুক গ্রুপে, সেখানে কিন্তু থাকে। আপনারা একটা জিনিস মিস করেন, সেটা হলে আমাকে প্রশ্ন করেন। আপনার প্রশ্ন করলে কিন্তু আমি উত্তর দিব। ঠিক আছে? তাইলে আমরা কমিটমেন্ট দেখলাম, ওপেন ইন্টারেস্ট দেখলাম, তারপরে আমার সাইট দেখলাম, সব কিছু দেখলাম। এখন আমরা চলে যাব ইয়েতে, কি বলে, এই অ্যানালাইসিস। তো গত সপ্তাহে যে অ্যানালাইসিস আমি দিছিলাম, সেটার সাথে মিলান, দেখেন সেটার সাথে কতটা মিলছে। এখন পর্যন্ত এই যে লেভেলটা আমি আজকে 2-3 সপ্তাহ ধরে দিতেছি, আপনারা দেখবেন যে পরে কিন্তু খুব একটা পড়তেছে না। এখন খুব একটা যদি না পড়ে, তাহলে কিন্তু হবে না, তাই না? এই জন্য কিন্তু গোল্ডেরও একটা মুভমেন্ট হচ্ছে না। আপনারা যদি এর আগের সপ্তাহের ভিডিও দেখেন, এর আগের সপ্তাহের ভিডিও দেখেন, দেখবেন যে এই লেভেলটাই কিন্তু আমি বারবার দেখাচ্ছি। তার মানে অনেক বেশি নিচেও যাচ্ছে না, অনেক বেশি উপরেও যাচ্ছে না। তার মানে গোল্ড কিন্তু রেঞ্জিং করতেছে এই কারণে। এখন আপনি বলতে পারেন যে এটা তো সবাই বুঝে, তো সবাই বুঝলে আপনি আমার ভিডিও দেখার দরকার নাই, আপনি নিজে নিজে বুঝেন, করেন অ্যানালাইসিস। আর যারা আগ্রহ আছে, তারা প্রশ্ন করেন, কমেন্টস করেন, কোর্স করেন, ফ্রি দেখেন, যা ইচ্ছে তাই করেন। ঠিক আছে?
আচ্ছা, আমি কিন্তু লেভেলগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে। তারপরে দেখেন কত চমৎকারভাবে 11 দেওয়া হয়েছে। তাইলে এখন আমি যদি একটু বড় করি এবং এখানে যদি আমি ড্র করি, তাইলে এইটার মধ্যে কিন্তু এটা রয়ে গেছে, ঠিক আছে। তাইলে এই যে উপরে একটা দিলাম, তারপরে আমি নিচে একটা দিলাম, এইখানে আপনার নাম্বারও রয়েছে। একটু বড় করি, আপনারা দেখতে পাবেন, দেখছেন এর নিচে কিন্তু যাচ্ছে না, তার মানে এটা রেঞ্জিং। তাইলে এই রেঞ্জিং ব্রেক না করা পর্যন্ত, নিচে বা উপরে না যাওয়া পর্যন্ত আমরা কি ট্রেড করবো? অবশ্যই করবো। সেই জন্য আপনাকে শিখতে হবে, বাই সেল মডেল থাকতে হবে, আপনার এসএনসি বলেন, আপনার সাপ্লাই ডিমান্ড ওয়াইকপ বলেন, আপনার ভলিউম স্প্রেড অ্যানালাইসিস বলেন, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। আদারওয়াইজ আপনি বুঝতে পারবেন না, আপনি দেখবেন যে মার্কেট মানে রিড করতে পারবেন না। মার্কেট রিড করতে, চার্ট রিড করতে, ফান্ডামেন্টাল যে নিউজগুলো আছে সেগুলো রিড করতে না পারলে আপনার ট্রেডিং না করাই ভালো, ঠিক আছে। তাইলে আমরা এখন যেটা বলতে চাচ্ছি যে ডলার যদি উইক হয়, গোল্ড স্ট্রং হবে, এটা তো কমন সেন্সের ব্যাপার, কিন্তু এর ভিতরে বিটুইন দ্য লাইন আপনাকে পড়তে হবে, যেখানে ভলিউম স্প্রেড অ্যানালাইসিস আছে। এই জিনিসটা আমি আপনাদেরকে সব সময় বলে আসছি, সাপ্লাই ডিমান্ড ওয়াইকপ আছে। যেমন আমরা মার্কেটে সবচেয়ে বেশি অ্যাভয়েড করি কিটা, আমরা অ্যাভয়েড করি রেঞ্জিং সিচুয়েশনটা। তাহলে রেঞ্জিংয়ের পরেই তো ফল হয়েছে, তো রেঞ্জিংয়ের পরেই তো আপ হয়েছে, রেঞ্জিংয়ের পরেই তো ফল হয়েছে। তাহলে রেঞ্জিংকে যদি আপনি পড়তে না পারেন, অর্থাৎ এই সব জায়গায় যদি আপনি ট্রেড ধরতে না পারেন, আপনার কপালে খারাপই আছে, আপনি ভালো কিছু আশা করতে পারেন না। কারণ এগুলো হলো মুভ, মুভের আগে সাইন আছে। আমি আগের ভিডিওতেও বলছি, সস মানে সাইন অফ স্ট্রেংথ, SOW মানে সাইন অফ উইকনেস। অর্থাৎ একটা প্রাইস যখন মুভ করতে থাকে, অনেক মুভ করে, হ্যাঁ, যেমন গোল্ড অনেক মুভ করতেছে, মুভ করার পরে যদি সে একটা উইকনেস আসে, সাইন অফ উইকনেস আসে, তাহলে সে কি ফল করবে না? করবে। তো এখন ফল তো করবে না, কারেকশান হবে, সেইটা আপনাকে পড়তে হবে। গোল্ড অবশ্যই অবশ্যই বুলিশ, তো বুলিশে অবস্থার থাকার ভিতরেও তো 200, 300, 400, 500 পিপ পরে, তো এই পড়াটাও ধরতে হবে। উপরে আবার 500 পিপ উপরে উঠে যায়, সেটাও আপনাকে ধরতে হবে, কারণ রেঞ্জিং মানেই হলো এরকম। তো এখন আপনি যদি এখানে আপনি সেল দেন আর এখানে আপনি বাই দেন, তাহলে তো আপনার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তাইলে আপনাকে বুঝতে হবে পয়েন্ট কোথায়, ভলিউম স্প্রেড অ্যানালাইসিস জানতে হবে, সাপ্লাই ডিমান্ড ওয়াইকপ আপনাকে জানতে হবে। এইগুলা না জানলে কিন্তু হবে না, ঠিক আছে। আমি বারবারই বলতেছি, আপনারা নিজেরা জানেন, বুঝেন, পড়েন। আর যারা যদি না জানেন, না বুঝেন, না পড়েন, তাহলে আপনাদের হবে না। এই যে ভলিউম স্প্রেড অ্যানালাইসিস, এখানে কিন্তু আমরা এটা বার, দেখেন এই বারগুলোর ভিতরে কি আছে, হাই আছে, লো আছে, ক্লোজ আছে, এটা কিন্তু ওপেন নাই। ভেরি ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। তারপরে এই যে ভলিউম, এই ভলিউমটা এখানে দেখেন, এই ভলিউমটা এইটাকে বলা হয়, মানে এই যে লেভেলটা, এটা আলট্রা হাই, এটাকে বলা হয় হাই, এটাকে বলা হয় আপনার অ্যাভারেজ, আর এটাকে বলা হয় মানে বিলো অ্যাভারেজ, একদম ছোটো ছোটো। তাইলে তারপরে প্রাইস, এই যে এটা হইলো প্রাইস মানে হাই, অন দ্য হাই, তারপরে লো হইলে অন দ্য লো, অন দ্য মিডল। এইগুলা পড়তে হবে যে প্রাইস যদি একদম হাইয়ে ক্লোজ হয় তাইলে কি হবে, প্রাইস যদি একদম লোতে হয় তাইলে কি হবে, মিডিলে হয় তাইলে কি হবে, মিডিলের কাছাকাছি হয় তাইলে কী হবে। এই বিষয়গুলা অন্য কোথাও পাবেন না, এটা স্মার্ট মানিতে পাবেন না, আইসিটিতে পাবেন না, এটা এলিয়েট ওয়েবে পাবেন না। কারণ আমি এগুলো সব কিছু দেখে আসছি, জেনে আসছি, জানি, দেখি, বুঝি, এই জন্য কিন্তু আমি বলতে পারতেছি। কারণ আপনার যদি স্মার্ট মানি কি কাজ করেন, অবশ্যই করে, স্মার্ট মানি কাজ করে, কিন্তু আরও ডিপে যদি আপনি জানতে চান যে স্মার্ট মানির এটা বস, এই বসটা তাহলে কেন বস হইল। এখন যারা স্মার্ট মানি দেখবে তারা বস দেখবে, টেস্ট দেখবে, সেল করবে, অথবা উপরে গেলে বাই করবে। কিন্তু আমরা যারা ভলিউম স্প্রেড অ্যানালাইসিস করি, আমরা যারা সাপ্লাই ডিমান্ড ওয়াইকপ দেখি, তারা কিন্তু এইখান থেকে পড়বো, এইখান থেকে পড়বো। আর অন্য যত কিছু আছে সবাই কিন্তু এই জায়গাটা অ্যাভয়েড করবে, বলবে যে এই জায়গায় কিছু করার দরকার নাই। এই সব জায়গায় যদি আপনি প্রিপারেশন না নিতে পারেন, তাহলে আপনি এইসব মুভ কীভাবে ধরবেন? আস্ক ইউর সেলফ। এবং আপনাকে যে কোর্স করাবে, যেটাই যে করেন, আপনারা নিজেরা নিজেকে প্রশ্ন করেন যে আমরা কোথায় থেকে ধরতে পারলে হবে। আপনার প্রাইস একটা প্রাইস ফল করতেছে, আপনি দেখবেন ইউটিউবে, গুগলে, সব জায়গায়
একটাই প্রশ্ন থাকে যে আর কত পড়বে, কিন্তু আমাদের যারা স্মার্ট মানি ওয়াইকফ সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ ভলিউম অ্যানালাইসিস করি তারা আগের থেকেই বুঝতে পারি যে কোথা থেকে প্রাইসটা মুভ করবে, এবং প্রাইসটা যখন মুভ করার আগে আমরা এইখান থেকে প্রিপারেশান নিতে শুরু করি, যেটা অন্য কোনো মেথডে আপনি পাবেন না, কারণ আপনার সেই টুলসই নাই, সেই অস্ত্রই নাই। কিন্তু ভলিউম স্প্রেড অ্যানালিসিসে সেই অস্ত্র আছে। সেই অস্ত্রগুলো আপনি সাপ্লাই ডিমান্ডে যখন যাবেন সাপ্লাই ডিমান্ড সম্বন্ধে জানবেন, রেলি বেস রেলি সম্বন্ধে জানবেন, ড্রপ বেস ড্রপ সম্বন্ধে জানবেন, অথবা রেলি বেস ড্রপ সম্বন্ধে জানবেন, অথবা ড্রপ বেস রেলি সম্বন্ধে জানবেন। বাট এইটা ফেক না রিয়েল এইটা কে বলবে? এইটাকে টেস্ট করবেন কি দিয়া? এই সাপ্লাই ডিমান্ড ওয়াইকফে এই টেস্ট করার পদ্ধতি আছে, সাপ্লাই টেস্ট, ডিমান্ড টেস্ট, তারপরে নো ডিমান্ড বার, হ্যাঁ, নো সাপ্লাই বার, অর্থাৎ বারটার ভিতরে সাপ্লাই শেষ হয়ে গেছে। সাপ্লাই যদি শেষ হয়ে যায় তাহলে কী হবে? ডিমান্ড তৈরি হবে। নো ডিমান্ড যদি হয়, মানে কোনো ডিমান্ডই নাই, তাহলে কী হবে? পড়ে যাবে। তাইলে আপনি যদি নো ডিমান্ড এইখানে পড়তে পারেন, নো সাপ্লাই যদি আপনি এই নিচে পড়তে পারেন, অর্থাৎ আর পড়বে না, এটা যদি আপনি এখানে টেস্ট করতে পারেন, তাইলে প্রাইস আপনি কোথা থেকে কোথায় উঠবে সেটা কিন্তু আপনি ঠিক করতে পারবেন। এর সাথে যদি আপনি এসএমসি যোগ করেন, বস করেন, চস করেন, ফেয়ার ভ্যালু করেন, তারপরে আপনি যদি অর্ডার ব্লক করেন, তারপরে পিডিআরএ করেন, এগুলি সব আমার কোর্সে আমি করাই দেখেই তো আমি জানি। আমি স্মার্ট মানি জানি, ফিবো মুসাং জানি, মালয়েশিয়ান এসএনআর জানি, এগুলো জানি, এবং এগুলো কীভাবে অ্যানালাইসিস করতে হয়, কীভাবে আমার পিটিজি কোর্সে মেথডে আমি সব কিছু একসাথে বোঝানোর চেষ্টা করি যে কোনটা দিয়ে কোনটা আপনি শ্যুট করে, একটা অ্যাপ্রিসিয়েট করে, কোনো কনফ্লিক্ট করে না, একটার সাথে আরেকটা কনফ্লিক্ট করবে না, অ্যাপ্রিসিয়েট করবে। কীভাবে একটাকে আরেকটা এভিডেন্স দিবে যে আমি বাই করবো, কেন বাই করবো, তার রিজনগুলা, লজিকগুলা কী, সেই জিনিসগুলা কিন্তু আমরা আলোচনা করি। ঠিক আছে? তাহলে এখন আমরা গোল্ডের যদি বিষয়টাকে মাথায় রাখি, লেভেলগুলো মাথায় রাখি, তার নেক্সট উইকে কি হইতে পারে সেইটা যদি আমরা একটু মাথায় রাখি, হ্যাঁ, তাহলে যাই আমরা এই মানতে যাই। আচ্ছা, এটা ক্লিয়ার করে দিই, ক্লিয়ার না করলে হবে না। তো ক্লিয়ার করে যদি একটু বড় করি, দেখেন এটা রেঞ্জ, তাই না? আপনিও বুঝেন, আমিও বুঝি। তাহলে এই রেঞ্জের ভিতরে আপনি কোথা থেকে বাই করবেন, কোথা থেকে সেল করবেন, কোথা থেকে লিকুইডিটি নিচে, কোথায় স্ট্রাকচার ব্রেক করছে, এটা স্মার্ট মানি বলবে। কিন্তু আপনাকে ভলিউম বলবে যে এটা সঠিক না বেঠিক, এইটা এত বড় কেন, এই ভলিউমটা এত বড় কেন, তাই না? এই যে ভলিউমটা, আপনি যদি ভলিউম নাই দেখেন তাহলে আপনি এটা বুঝতে পারবেন। দেখেন তো কীভাবে উঠছে। এখন আপনি ভলিউম পড়তে জানেন না, আপনি ভলিউম দেখেনই নাই, আরে ভলিউম কাজ করে না, তাহলে এই ক্যান্ডেলের মাহাত্ম্য আপনি বুঝবেন না তো। তারপরে দেখেন প্রাইস যখন এইখানে যাচ্ছে, কত সুন্দরভাবে প্রাইস উপরে যাচ্ছে, কেন? তার মানে এখানে কালেকশন হচ্ছে। আবার এই একই জিনিসটা যখন এই জায়গায়, তখন দেখেন তার মানে কি উপরে যাচ্ছে। এখন উপরে যাবে কি যাবে না সেটার জন্য আপনাকে পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা বারবারই আমি লেভেলগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, এই যে লেভেলগুলো রইতেছে, সব কিছু থাকতেছে। আমি বারবারই বলছি যে আপনারা এই জিনিসগুলো, ভিডিওগুলো দেখেন, প্রশ্ন করেন। এই সাপ্লায়াররা কিন্তু এই জায়গা থেকে নিয়ে আসছিল, এই জায়গা থেকে আবার বায়াররা পুশ করে উপরে উঠাইছে। এখন গোল্ড চমৎকার একটা পজিশনে আছে, অর্থাৎ এইখান থেকে উপরেও যেতে পারে, নিচেও যেতে পারে। তার মানে কি, এটা একটা হ্যাঙ্গিং অবস্থার মধ্যে আছে। এখন আমাদেরকে বুঝতে হবে যে আমরা কি করব। ঠিক আছে? এখানে তো আপনি বাই দিলে হবে না, বা এখানে আপনি সেল দিলে হবে না। আপনাকে সেল দিতে হবে উপরে, বাই দিতে হবে নিচে, যেখান থেকে দিলে পরে একটু না 10 মিনিট। হ্যাঁ, দেখছেন, এটা যদি আপনি না করেন তাহলে কাজ হবে না। ঠিক আছে? তো এই যে লেভেলগুলো দিয়ে দিলাম, এটা রেঞ্জিং, এই রেঞ্জিংগুলো পড়তে হবে, নাহলে কাজ হবে না। ঠিক আছে? তো গোল্ড লেভেলটাও আমি আপনাদেরকে দিয়ে দিলাম, দেখছেন? এই লেভেলে আমরা ব্রেক করলে উপরে বাই দিব, এখানে যদি ব্রেক করে সেল দিব, এবং টেস্টের পরে দিব, টেস্টের আগে না। আর অবশ্যই এইখানে যদি যায়, হ্যাঁ, এইখানে যদি যায় সেল। ওকে? তো এই বিষয়গুলো আপনারা বোঝার চেষ্টা করেন। আপনারা সব কিছু দেখছেন।